নমস্কার বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা দুধের সর আমি তুলে নিয়েছি আর এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়েছি আমি এটা ঘি বানাবো বলে। আর এটা বাটার বের করে নেওয়ার পর যে ঘোলটা থাকবে বা বাটার মিল্কটা থাকবে, আমি এটা দিয়েই একটা খুব সুন্দর মজাদার স্বাদের পরোটা বানাবো। ভাবে পরোটাটা বানাবো, আপনারা আমার সঙ্গে থাকুন। আর আমি এটাকে প্রথমে ঘোল বের করে নেব। আমি এই ঘোলটাই কিন্তু ব্যবহার করব। আমি কিভাবে পরোটা বানাবো আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এই দেখুন, আমি সর থেকে মাখন বের করে নিয়েছি আর এই মাখনটা তুলে নেওয়ার পর যে অবশিষ্ট যে ঘোলটা থাকবে, আমি এই ঘোলটা দিয়ে কিন্তু একটা মজাদার স্বাদের পরোটা বানাবো, যেটা খেতে ভীষণ টেস্টি হয়। মুখে দেওয়া মাত্র গলে যায়, আপনারা না খাওয়া পর্যন্ত বুঝতে পারবেন না যে এটা ঠিক কতখানি টেস্টি হয়। তো বন্ধুরা, আমি এই বাটাটা তুলে নেওয়ার পর ঘোলটা নিয়ে নিচ্ছি আর ঘোলটা দিয়েই আমি কিন্তু আটাটা মেখে নেব। আমি আটা দিয়ে পরোটা বানাবো। আমি এখানে ঘোলটা বের করে নিয়েছি আর এখানে নিয়েছি আমি কিছুটা পরিমাণ আটা। এখানে 3 কাপ আটা নিয়েছি। এটা আটা, চাইলে কেউ ময়দা ব্যবহার করতে পারেন। আমি এখানে আটা দিয়ে পরোটাটা বানিয়ে নেব। তার জন্য প্রথমে আমি দিয়ে দেব এই আটার মধ্যে লবণ আর দেব সামান্য সাদা তেল। জন্য রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার ফলে ওপরে একটা পাতলা জল আলাদা হয়ে গেছে আর গাঢ় অংশটা নিচে বসে গেছে। আমি এই গাঢ় অংশটা নিয়েছি, চাইলে আপনারা পাতলাটাও নিয়ে নিতে পারেন। বন্ধুরা, এই ঘোলটা আমার যতটুকু প্রয়োজন হবে আমি ঠিক ততটা ঘোলটা নিয়ে আটাটা মেখে নেব। যারা সর থেকে বাটার বানিয়ে নেন তারা তো অবশ্যই এইভাবে পরোটা বানিয়ে খাবেন। আর যারা ভাবছেন বাটার মিল্ক দিয়ে পরোটা খাবেন বা ঘোল দিয়ে খাবেন, তারা বাজারে খুব সহজেই কিনতে পেয়ে যাবেন। তারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন এটা খেতে কতটা ভালো হয়। আমি প্রথমে এটা মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে আমি এই ঘোলটা দেব আর একটা সফট ডো তৈরি করে নেব। বন্ধুরা, আপনারা একবার খেয়ে দেখবেন, এইভাবে দেখবেন পরোটা একবার খেলে আপনারা কিন্তু বারবার খেতে চাইবেন। এটা মুখে দিতে এমনভাবে গলে যায়, আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো অবশ্যই অনুরোধ করব, আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন। এখানে আমার সমস্ত ঘোলটা প্রয়োজন নেই, আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকু ব্যবহার করছি। আমি এভাবে অল্প অল্প করে ঘোলটা দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি আটাটা মেখে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সফট করেছি। আমরা নর্মালি যেমন পরোটা ভেজে থাকি ঠিক সেই রকমভাবে আমি আটাটা মেখে নিলাম। এবার এটাকে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। তাতে করে কি পরোটাটা বেশি ভালো হবে। আমি এবার ঢাকাতে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। এবার বন্ধুরা, এটাকে ভেজে নেব। এইখানে আমি একটা ননস্টিক তাওয়া নিয়েছি। আপনারা চাইলে নর্মাল যে তাওয়া হয় তাতেও ভেজে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। হাতে আমি একটু তেল নিয়ে নিলাম, একটু এর গায়ে দিয়ে দিলাম। আর এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে আমি পরোটাগুলো ভেজে নেব। আপনারা যত বড় পছন্দ করবেন ঠিক সেভাবে লেচি কেটে নেবেন। একটা একটু করে পরোটাগুলো ভেজে নেব। তারপর বন্ধুরা, আমি এভাবে পরোটাটা বেলে নিলাম। এবার এটা ভেজে নেব। এখানে তাওয়াটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম পরোটা। আমি একদিকটা হালকা সেঁকে নেব, তারপর উল্টে দেব। উল্টো দিক যখন অল্প শাঁকা হয়ে যাবে তখন আমি অল্প তেল দিয়ে দিচ্ছি এখানে। অবশ্যই আপনাদের সুবিধা মতো আপনারা ভেজে নেবেন। দেখুন, এইভাবে একটু প্রেস করাতে ফুলে উঠছে। বন্ধুরা, এই পরোটাটা খেতে এতটা টেস্টি হয়, মুখে দেওয়া মাত্র কিন্তু গলে যায়। দুই দিকটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একটা জায়গায় তুলে নিচ্ছি, দিয়ে দিচ্ছি আর একটা পরোটা। একইভাবে আমি এই পরোটাটাও ভেজে নেব।
এটাও ভাজা হয়ে গেছে, বাকি পরোটাগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা চাইলে আপনারা এখানে ঘি দিয়ে ভাজতে পারেন, আবার সাদা তেলে ভেজে দিতে পারেন। তুলে নিচ্ছি। আমি আপনাদের আবারও বলছি, এখানে আপনারা গোল গোল ভেজে নিতে পারেন। বন্ধুরা দেখুন, পরোটাগুলো আমি ঠিক যেমন আমরা সাধারণত বাঙালিরা পরোটা ভেজে থাকি ঠিক সেইভাবে ভেজে নিয়েছি। আর পরোটাটা এতটা নরম হয়, আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। আর তার আগে বলবো যে বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে খাবেন। না খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা ঠিক কতখানি নরম হয়। মুখে দিতে গিয়ে একদম সম্পূর্ণ মিলিয়ে যায়। দেখুন বন্ধুরা কতটা নরম, বোঝাই যাচ্ছে কতটা নরম হয় পরোটাটা। আপনাদের অনুরোধ করবো আপনারা অবশ্যই একবার বানিয়ে তো খাবেনই। আর বন্ধুরা, যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু রয়েছেন তাদের অনুরোধ করব আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখা হবে অন্য একটা রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।